হ্যালো ভিউয়ার্স, আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তস ইলেকট্রিক্যাল একাডেমিতে সকল ভিউয়ার্সকে, সকল দর্শককে পুনরায় স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখানে শিখব সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের সার্কিট ডায়াগ্রাম, যেটি হচ্ছে উইদাউট টাইমার। অবশ্যই যদি এটা টাইমার দেওয়া থাকে তাহলে এটা ফুলি অটোমেটিক হয়ে যাবে, আর যেহেতু এটা উইদাউট টাইমার আছে সেজন্য এটি হচ্ছে সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার। তো এখানে যেমন দেখা যাচ্ছে স্টার্টারটায় 3টে কন্ট্যাক্টর আছে। এই যে 3টে কন্ট্যাক্টর আমরা দেখতে পাচ্ছি, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এবং তার মাথায় এই 1 নাম্বারটির মাথায় এবার এখানে একটা অ্যাডিশন ব্লক সেটিং করা আছে। ঠিক তেমনি এই ছবিটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এটা হলো এই 1ম নাম্বার কন্ট্যাক্টর, এটা হলো 2য় নাম্বার এবং এটা হলো 3য় নাম্বার কন্ট্যাক্টর। এবং এইটার মাথায় যেমন ওখানে একটা এক্সট্রা অ্যাডিশনাল ব্লক ছিল, এখানে একটা এক্সট্রা অ্যাডিশনাল ব্লক লাগানো আছে। বাকিগুলো আপনারা দেখবেন যেমন এখানে L1, L2, L3 আছে, এই কন্ট্যাক্টরটার ক্ষেত্রেও L1, L2, L3 আছে, এর ক্ষেত্রেও তাই। আবার যেমন এখানে নিচে T1, T2, T3 আছে, এখানেও T1, T2, T3 আছে, এর ক্ষেত্রেও কিন্তু T1, T2, T3 আছে। কিন্তু এই যে NC এবং NO, এই যে ব্লক, এই যে দুটো সুইচ বসানো ব্লকটা, এটা কিন্তু এদের মাথায় ছবি থেকে বুঝতে পারছি যে কন্ট্যাক্টরটার মাথায় মেনলি এই অ্যাড অন ব্লকটা, অর্থাৎ এই যে এক্সট্রা একটা ব্লক লাগানো আছে, এই ব্লকটা লাগানো থাকবে, সেটাই হচ্ছে মেইন কন্ট্যাক্টর। তো প্রথমেই আমরা যেটা করব, এই কন্ট্যাক্টর 3টিকে নামকরণ করে নেব। তাহলে এখানে নামকরণ করছি, এটা হলো মেইন, এটা হলো ডেল্টা এবং এটা হলো স্টার। তো দেখুন এই যে মেইন কন্ট্যাক্টর, এই কন্ট্যাক্টরের উপরে এখানে একটা বললাম অ্যাড অন ব্লক, তার মধ্যে একটা সুইচ আছে NC সুইচ এবং আরেকটা হচ্ছে NO সুইচ। তো NC সুইচ মানে আমরা জানি কন্ট্যাক্ট দুটো ঠেকে থাকবে এবং NO দুটো হচ্ছে ওপেন অবস্থায় থাকবে, তো ওপেন অবস্থায় আছে। এবার আমরা এখান থেকে আমাদের ওয়ারিংটা করা স্টার্ট করছি। তো দেখুন ওয়ারিং করার আগে আমরা প্রথমেই যেটা তৈরি করবো সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রামটা আমাদের সময় যেহেতু বাঁচাতে হবে সেই জন্য আমরা আগে থেকে প্রিপারেশন করে রেখেছি। এখান থেকে রেড ফেসটাকে L1, এই যে টার্মিনাল আছে সেখানে ইনপুট দিয়েছি, Y দিয়েছি এবং B দিয়েছি। এলটাকে এখান থেকে নিয়ে এসেছি এর A1 এর মধ্যে দিয়ে গিয়ে এর A2-তে NC থ্রুতে গিয়ে স্টার কন্ট্যাক্টরে A1-এ কানেকশন হয়ে গেছে। এবং 2 নাম্বার যে লাইনটি ছিল সেটি NC থ্রু হয়ে এখানে এই লাস্ট পয়েন্টে গিয়ে তারপর 3 নাম্বার পয়েন্ট থেকে যদি চাপ দিই তাহলে 3 নাম্বার পয়েন্ট থেকে লাইন এখান থেকে এসে এইভাবে কানেকশন পাচ্ছে। তো আমরা একের পর এক বিস্তারিতভাবে এখানে ওয়ারিংটি আপনাদের সামনে দেখাচ্ছি। তারা অবশ্যই ভিডিওটিকে ফুল দেখবেন। যদি তারপরেও কোনো রকমের অবজেকশন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনাদের মতামত আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সাপ্লাই বক্স আমরা এখানে আছে, একটু সাপ্লাই বক্সটা দেখানো হোক। এই যে সাপ্লাই বক্সটা রয়েছে আমাদের 3 ফেজ সাপ্লাই বক্স, সেই সাপ্লাই বক্সের যে ইনপুট ওয়্যার আছে সেই ইনপুট ওয়্যার 3টিকে আমরা এখানে নিয়ে নিলাম, রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। তো এই কানেকশনটা আমরা সবার শেষে করব। আমরা আগে প্রথমে এই সার্কিটের দুটো ডায়াগ্রাম হয়, একটা হচ্ছে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম আর একটা হচ্ছে পাওয়ার সার্কিট ডায়াগ্রাম। কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম কি? এই স্টার্টারগুলোকে অন অফ করার জন্য যে সার্কিটটা কাজ করবে সেটা হচ্ছে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। তো সেই সার্কিটের ডায়াগ্রাম হচ্ছে আমাদের সব কিছুই কানেকশন ওয়ারিং সব এর মধ্যে দিয়ে হবে। এবং যেটা পাওয়ার সার্কিট ডায়াগ্রাম সেটা একদম ডিরেক্টলি পাওয়ারটা এর মধ্যে এসে ইনপুট হবে এবং এখান থেকে স্টার ডেল্টা কানেকশনের মাধ্যমে মোটরের সঙ্গে আমাদের প্যাচ আপ হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম, তো প্রথমেই আমাদের যেমন ছবিটা রয়েছে, ছবিটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছবিটা আপনারা এখানে স্ক্রিনে ছোটো করে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে ছবিটা দেখা যাচ্ছে যে প্রথমেই আমরা L1 যে পয়েন্ট ছিল সেই L1 পয়েন্ট থেকে একটি ওয়্যার কানেকশন করেছি। কোথায়? এই যে কয়েলটি আছে, কয়েলের একদম বাঁ দিকের প্রান্তে, অর্থাৎ যার নাম হচ্ছে A1 টার্মিনাল। তো আমরা এখান থেকে আমরা একটা ওয়্যারকে কানেকশন করে নিচ্ছি। ওয়্যার আমাদের এখানে কানেকশন হয়ে গেল এবং এটাকে নিয়ে গিয়ে আমরা জাস্ট কানেকশন করবো কোথায়? L1 এর সঙ্গে। L1টা এখন ছেড়ে রাখবো, কারণ যখন আমরা রেড ফেসটাকে এখানে ইনপুট করবো তখন আমরা এই কানেকশনটা করবো। আমাদের আপাতত এই কানেকশনটুকু করা হয়েছে। এবার আমরা ছবিতে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে এই A1 টার্মিনালটাই চলে গেছে কোথায়? ডেল্টার A2 টার্মিনালে। তাহলে এখান থেকে একটা বড় ওয়্যার দিয়ে আমাদের এটাকে শর্ট করে নিতে হবে। A2 টার্মিনাল থেকে আবার আপনারা স্ক্রিনে সার্কিটে দেখতে পাচ্ছেন ডেল্টার A2 থেকে তার NC তে একটি কানেকশন যাবে। তাহলে এখান থেকে আরও একটি ছোট তার আমরা এখানে কানেকশন করে নিচ্ছি। আমাদের কানেকশনটা চলে যাচ্ছে এরই যে NC পয়েন্ট আছে। তো আমরা এর আগে একটি ভিডিওতে এর যে সমস্ত পার্টসগুলি রয়েছে কন্ট্যাক্টরের মধ্যে সেই সমস্ত পার্টসগুলি সম্পর্কে ডেসক্রিপশন দিয়েছিলাম। আমরা বলেছিলাম এই যে পয়েন্টটি এবং এই কাছের যে পয়েন্টটি, এই দুটো পয়েন্ট হচ্ছে NC পয়েন্ট এবং এই পয়েন্টটা একদম নিচের পয়েন্ট যেটা আছে সেই পয়েন্ট দুটো হচ্ছে NO পয়েন্ট। তো এখান থেকে আমরা NC তে কানেকশন দিই। NC তে আমাদের কানেকশন দেওয়া হয়ে গেল। এবার এই যে NC টা আছে
এই এনসি থেকে আমরা নিয়ে চলে যাচ্ছি কোথায়, ডেল্টার যে A1 পয়েন্ট আছে সেখানে। তাহলে এর এনসি থেকে একটা শর্ট নেব এবং ডেল্টায় আরেকটা কানেকশন করব। আমাদের এতটুকু সাপ্লাই দেওয়া হয়ে গেল। তাহলে একটা ফেজই এখান থেকে এসে এই কন্ট্রাক্টরের একটা পয়েন্টে, এই কন্ট্রাক্টরের একটা পয়েন্টে এবং তারপরে কন্ট্রাক্টরের একটা পয়েন্টে পাওয়া হয়ে গেল। এবার সবার প্রথমে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে স্টার কন্ট্রাক্টর ফার্স্ট চালু হবে। স্টার কন্ট্রাক্টর চালু হওয়ার সঙ্গে সঙ্গে মেন কন্ট্রাক্টর চালু হবে। প্রথমত 5 থেকে 7 সেকেন্ড পর্যন্ত স্টার এবং মেন কন্ট্রাক্টর দিয়েই আমাদের যে 3 ফেজ স্কুলের যে ইন্ডাকশন মোটর আছে সেটাকে আমরা স্টার্ট করাবো। আফটার দ্যাট ঠিক 5 থেকে 7 সেকেন্ড পর স্টার কন্ট্রাক্টর তার পিক আপটা ছেড়ে দেবে, তখন ডেল্টা কন্ট্রাক্টর পিক আপ নেবে। আগের মতোই মেন কন্ট্রাক্টর পিক আপ অবস্থাতেই থাকবে, তখন ডেল্টা এবং মেন কন্ট্রাক্টরটা কাজ করবে। তাহলে প্রথমে যেটা আমাদের করতে হবে, স্টার কন্ট্রাক্টরটাকে প্রথমে সবার প্রথম লাইন চালু করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কন্ট্রাক্টের এখানে লেখা আছে যে ভোল্ট হচ্ছে 500 ভোল্ট এবং অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার। তাহলে 500 ভোল্ট পর্যন্ত এই কন্ট্রাক্টরটির যে এই যে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটি হচ্ছে A1 A2 পয়েন্ট, অর্থাৎ এর যে নো ভোল্ট কয়েল আছে সেই নো ভোল্ট কয়েলের পয়েন্ট, সেখানে আমাদের সাপ্লাই দিতে হবে 3 ফেজ সাপ্লাই। তো আমরা অলরেডি একটা ফেজ সাপ্লাই তো দিয়ে দিয়েছি, আরেকটা ফেজ এখানে দিলেই আমাদের লাইন টু লাইন ভোল্টেজ 400 চলে আসবে। তাহলে আমরা আরেকটা তার এখানে সবার প্রথমে কানেকশন করে দিচ্ছি। এটা কোথা থেকে দেওয়া শুরু করবো, সাপ্লাইটা দেওয়া শুরু করবো। আপনারা ছবিতে আশা করি দেখতেই পাচ্ছেন যে এখানে দুটি পয়েন্ট আছে, এটা এবং এটা। যদি এখানেও দুটো পয়েন্ট আছে, এটা এবং এটা। এটা হচ্ছে এনসি সুইচ, এটা 1 নাম্বার 2 নাম্বার পয়েন্ট। এটা হচ্ছে এনও সুইচ, এটা 3 নাম্বার 4 নাম্বার পয়েন্ট। তো আমরা এখানে 3 নাম্বার যে পয়েন্টটি আছে সেই 3 নাম্বার পয়েন্টটি থেকে আমরা এখানে সাপ্লাইটা ছাড়া। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের একটা কন্ট্রাক্টরকে ডবল ফেজ সাপ্লাই দেওয়া হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা 440 ভোল্ট অ্যাড করতে পেরেছি। এইবার আমাদের করতে হবে যে এখানে এই 2 নাম্বার থেকে 4 নাম্বারে একটা ছোট্ট শর্ট লিঙ্ক অ্যাড করতে হবে। তো সেটার জন্য আমরা এখানে ছোট্ট একটি ওয়্যার ইউজ করছি। এখান থেকে কোথায় অ্যাড করবো, এর 4 নাম্বার পয়েন্টে। আবার 4 নাম্বার পয়েন্ট থেকে একটা টার্মিনাল এখান থেকে বেরিয়ে যাবে এবং সেটা বেরিয়ে গিয়ে কানেকশন হবে কোথায়, এই যে লাস্ট কন্ট্রাক্টর আছে এই লাস্ট কন্ট্রাক্টরের এনো পোর্শনে। কারণ কি, যখনই এটা চালু হবে তখনই এই কন্ট্রাক্টরটা যখন ডবল ফেজ পেয়ে গেল, পিক আপ নিয়ে নিল, সঙ্গে সঙ্গে এর এনো যে টার্মিনালগুলো আছে সেগুলো এনসি হয়ে গেল এবং এনসি যে টার্মিনালগুলো আছে সেগুলো সব এনো টার্মিনাল হয়ে গেল। ফলে এখন যদি আমরা এই 3 নাম্বার থেকে, যেখান থেকে আমরা এটার সঙ্গে কানেকশন দিয়ে এখানে 4 নাম্বার দিয়ে রাখলাম, এখান থেকে যদি একটা টার্মিনালকে নিয়ে এসে এখানে এর এনোর মধ্যে দিয়ে নিয়ে এসে যদি আমরা মেন কন্ট্রাক্টরে পাঠাই, তাহলে মেন কন্ট্রাক্টর এর চালু হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কিন্তু মেন কন্ট্রাক্টর চালু হয়ে যাবে। তো সেই কারণের জন্যই আমরা এখানে এই সিস্টেমটা অ্যাড করছি। দূরে দূরে যে কানেকশনটি সেটি হচ্ছে এনো কানেকশন। নিয়ে আমরা চলে আসবো কোথায়, মেন কন্ট্রাক্টরের যে A2 পয়েন্ট আছে সেখানে। আবার মেন কন্ট্রাক্টরের A2 পয়েন্টের সঙ্গে দেখুন এই যে এনো পয়েন্ট আছে, যেটা এই 4 নাম্বার পয়েন্টের সঙ্গে এনো অবস্থায় আছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এরা একটা সরু শর্ট পাতি দিয়ে কিন্তু লিম দিয়ে শর্ট করা আছে। তো এটা যখন একবার পিক আপ হয়ে যাবে তখন এই এনোগুলো এনসি হয়ে যাবে, ফলত এখান থেকে সাপ্লাইটা এই লিম্বের মধ্যে দিয়ে এখান অবধি চলে আসতে পারে। তাহলে এখন আমরা এখানে এটাকে অ্যাড করব, তার জন্য এর সঙ্গে একটা ছোটো কানেক্টিং ওয়্যার আমরা নিয়ে নিলাম।
তাহলে এখানে আমাদের এটা কানেকশন করা হয়ে গেল। এইবার যেটা বাকি থেকে গেছে সেটা আমরা বলেছিলাম যে এটাকে তো আমরা এখানে কানেকশন করে দেবো। তো আপাতত আমাদের এখান থেকে কানেকশন করা হয়ে গেছে, আমাদের এখান থেকে লাইন চলে গেছে, 3 নাম্বার থেকেও লাইন চলে গেছে, প্রোভাইড করা হয়ে গেছে, মেন কন্ট্যাক্টর চালু হয়ে গেল। মেন কন্ট্যাক্টর এখানে A1 A2 তে সাপ্লাই পেয়ে গেল, মেন কন্ট্যাক্টর চালু হয়ে গেল। এবার আমরা যতক্ষণ এই এনো সুইচটাকে প্রেস করে রাখবো, এই যে এনো সুইচটা আছে যতক্ষণ প্রেস করে রাখবো ততক্ষণ পর্যন্ত এই সাপ্লাইটা এখান থেকে এইটুকু আসতে পারবে। যখনই এটা ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে এই সাপ্লাইটা অর্থাৎ কালো রঙের ওয়্যার দিয়ে যে সেই সাপ্লাইটা যাচ্ছে এই সাপ্লাইটা যাওয়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই কন্ট্যাক্টর অর্থাৎ স্টার কন্ট্যাক্টরটা তখন পিক আপ ছেড়ে দেবে। তাহলে পিক আপ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডেল্টা কন্ট্যাক্টরটাকে পিক আপ নেওয়া স্টার্ট করতে হবে। তার জন্য এবার আমরা এখানে আমাদের একটি কানেকশন করা বাকি আছে, সেটি হলো দেখুন এখানেতে আমরা এই যে এনও আছে এবং এই যে এনসি আছে এই এনও এনসির মধ্যে একটা শর্ট করে রেখেছি। তো এই শর্টটা কোথা থেকে করেছি? এটা করেছি সেখান থেকে যেখান থেকে আমাদের এই শর্ট পয়েন্টটা করা আছে, অর্থাৎ এই এনও এবং A2 পয়েন্টটা শর্ট করা আছে। তাহলে এখানে আমাদের এই এনও এবং A2 পয়েন্ট এখানে শর্ট করা আছে। তাহলে এখান থেকে আমরা লাইনটা কানেকশন করেছিলাম কোথায়? এখানে। তাহলে এখন এখানে একটা ছোট্ট শর্ট লিঙ্ক আমাদের করতে হবে। তাহলে সেই শর্ট লিঙ্কটা আমরা ছোট্ট একটি তারের মাধ্যমে করে দিচ্ছি এখানে। তাহলে আমরা এখানে শর্টটা ক্রিয়েট করে দিলাম। তাহলে এই পর্যন্ত আমাদের কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটা এখানে ডান হয়ে গেল। শুধু আমাদের পাওয়ার সার্কিট ডায়াগ্রামটা এখান থেকে আমাদের করতে হবে। তার জন্য প্রথমে এইটার কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটা যে করে নিলাম সেটাকে একবার চেক করে দেখে নিই। তো চল সাপ্লাইটা দে। 3 ফেজ সাপ্লাই আমরা এখান থেকে অ্যাড করবো। কানেকশনটা করে দিলাম। নেক্সট আমাদের এখানে একটি ছোট তার আরও কানেকশন করতে হবে, যেটি হচ্ছে এই যে 1 নম্বর পয়েন্ট আছে, 1 নম্বর পয়েন্টকে যে কোনো একটা হয় এটা নালে এটা যে কোনো একটা লাইন সাপ্লাই এখানে দিতে হবে। তাহলে একটা সাপ্লাই তো এখান দিয়ে গেল 220 ভোল্ট পেলো, আরেকটা সাপ্লাই যে দুটোর মধ্যে থেকে নেব সেখানে আরেকটা ফেজ এখানে ইনপুট দিতে হবে। সাপ্লাইতে আমাদের ইনপুট করা হয়ে গেল। এবার আমরা এই সুইচ যদি প্রেস করি তাহলে কন্ট্যাক্টর এবং তারপরে মেন কন্ট্যাক্টর পিক আপ হবে, দুটো একসঙ্গে কাজ করবে। যেই সুইচের উপর থেকে আমরা হাত সরিয়ে নেব সঙ্গে সঙ্গে এই কন্ট্যাক্টরে সাপ্লাই যাওয়া বন্ধ হবে, কিন্তু তখন ডেল্টা কন্ট্যাক্টরটি পিক আপ নেওয়া শুরু করবে। তো এটুকু আমাদের কাজ এখন আপাতত হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য আমরা এখান থেকে সাপ্লাই অন করে নিলাম। সাপ্লাই আশা করি এখানে এসে গেছে। টেস্টার দিয়ে আমরা দেখে নিচ্ছি, এই যে টেস্টার গ্লো করছে রেড ইয়েলো ব্লু, এখানে এসে গেছে। এটা এনসি হওয়ার জন্য এখানেও এসে গেছে, এখানে এসেছে, কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে যেহেতু এটাকে ফিডব্যাক সার্কিট দিয়ে ঘুরিয়ে নিয়ে আমরা কানেকশন করে রেখেছি, যদি এই ওয়্যারটার কানেকশন এখান থেকে খুলে দিই তাহলে কিন্তু আর এখানে সাপ্লাইটা আসতে দেখা যাবে না। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু এখন সাপ্লাই নেই, যখন আমরা এটা টাচ করবো তখনই কিন্তু সাপ্লাইটা পাওয়া যাচ্ছে। তো এখানে আমাদের ছোটো একটা ওয়্যার কানেকশন করা বাকি রয়েছে। আমাদের দেখুন ডেল্টার যে এমবিসি কয়েলটা আছে সেখানে আমরা একটা ওয়াইন্ডিং তো সাপ্লাই দিয়েছি, কিন্তু আরেকটা ওয়াইন্ডিং যে সেকেন্ড টার্মিনাল সেখানে কিন্তু আমাদের সাপ্লাই এখনো আসেনি। তো আমাদের সেটা কোথা থেকে কানেকশন করতে হবে আপনারা আবার ছবিতে দেখতে পাচ্ছেন। আমরা স্টারের যে এনও পয়েন্ট আছে সেখান থেকে সাপ্লাইটা নিয়ে এসেছি, এই সাপ্লাইটা নিয়ে আসছি এখানে, নিয়ে এসে এখান থেকে আমরা এখানে ডেল্টার যে A1 পয়েন্ট আছে সেই A1 পয়েন্টে আমরা এখানে সাপ্লাই দিয়ে দিচ্ছি। তাহলে এত দূর অবধি হলো আমাদের ফুল যে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম আছে সেমি অটোমেটিক স্টার্টারে সেই কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামে ওয়্যারিং। তো চলুন এবার আমরা এখান থেকে সাপ্লাই অন করলাম। সাপ্লাই অন করে এখানে যে কোনো ইনসুলেটারের মাধ্যমে এই সুইচটাকে প্রেস করবেন। সুইচটা প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এই যে কন্ট্যাক্টরটি আছে এবং এখানে এই যে কন্ট্যাক্টরটি আছে, এই কন্ট্যাক্টর দুটি একসঙ্গে পিক আপ নেবে। সুইচ ছাড়লে এটা নিচের দিকে নেমে আসবে প্লাঞ্জার, তখন এই প্লাঞ্জার ওপর দিকে উঠবে, মেন কন্ট্যাক্টর আগের জায়গাতেই স্থিতি অবস্থায় থাকবে। তো এখানে আমাদের যেহেতু সেফটি শুজ পরা আছে আমরা এখানে হ্যান্ড অপারেটিং করছি। দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে কন্ট্যাক্টরটি এটা কিন্তু ওপর দিকে উঠেছে, এটা ওপর দিকে উঠেছে, কিন্তু এখন এইটা কিন্তু এখন লুজ আছে। এই যে কন্ট্যাক্টরটা নাড়াচাড়া করছে এটা কিন্তু এখন লুজ আছে। যেই সুইচটা এখান থেকে প্রেস করা ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে এই প্লাঞ্জারটা নিচের দিকে চলে আসবে, এই প্লাঞ্জারটা ওপর দিকে খিঁচে উঠে যাবে আর মেন কন্ট্যাক্টর আগের মতোই চালু থাকবে। দেখুন এটা নিচের দিকে নেমে গেছে, এই কন্ট্যাক্টর এখন ওপর দিকে উঠেছে, মেন কন্ট্যাক্টর আগের জায়গাতে আছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি অপারেশনটা।
আবার ভালো করে দেখুন, এই সুইচটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুটো কন্ট্যাক্টের উপর দিকে উঠবে, এটা একই জায়গায় থাকবে, সুইচ ছাড়বো এটা নিচে নেমে আসবে, এটা একই জায়গায় থাকার পরেও এটা উপর দিকে উঠে যাবে, দুটো একসঙ্গে উপর দিকে উঠলো। এবার সুইচ ভালো করে খেয়াল করুন, সুইচ ছাড়ছি, সুইচ প্রেস করা ছেড়ে দিচ্ছি, এই কন্ট্যাক্টরটা কিন্তু নিচের দিকে ছাড়ছে এবং এই কন্ট্যাক্টরটা উপর দিকে উঠছে। হলো, তাহলে এইবার এখানে আমরা শুধুমাত্র কয়েকটা ওয়্যার এক্সট্রা অ্যাড করবো, দিয়ে আমরা এখানে পাওয়ার সার্কিট ডায়াগ্রামটা ক্রিয়েট করবো এবং মোটরের সঙ্গে কানেকশন করবো। তো আপাতত আমাদের কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটা এখানে আমরা ডান করে ফেলেছি, ডায়াগ্রাম আমরা অটোমেটিক ওখানে করেও ফেলেছি। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে পাওয়ার সার্কিট ডায়াগ্রামটা এখানে আমাদেরকে কানেকশন করতে হবে। তো কানেকশন করার জন্য প্রথমে আমাদের সার্কিট ডায়াগ্রাম রেডি করে নেবো। তো দেখতে পাচ্ছি এখানে রেড ফেজ ঢুকেছে, এখানে ইয়েলো, এখানে ব্লু। তাহলে যখনই এই মেন কন্ট্যাক্টরটি কাজ করবে, এই L1 এর লাইনটা T1 অবধি আসবে, L2 লাইনটা T2 অবধি আসবে, L3 লাইনটা T3 অবধি আসবে। তাহলে এখন এখানে এই মোটরের উপরে আমাদের টার্মিনাল বক্স এখানে এঁকেছি এবং যেখানে নিচে নামা U1, V1, W1, U2, V2, W2 আমরা এখানে 6টা পয়েন্ট এঁকে নিয়েছি। এই 3টে পয়েন্ট হচ্ছে মোটরের স্টেটারের একদিকে 3টে টার্মিনাল, আর এটি হলো স্টেটারের আরেকদিকে 3টে টার্মিনাল। অর্থাৎ যদি আমরা এখান থেকে দেখি, যেহেতু আমরা এখানে 3টে ফেজ ইউজ করছি, রেড ফেজ, ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ, তাহলে রেড ফেজ যে ওয়াইন্ডিংটা দিয়ে সাপ্লাই পাচ্ছে সেটার ওয়াইন্ডিংটারই দুটো টার্মিনাল এন্ড হচ্ছে U1, U2, আরেকটা হলো V1, V2 এবং আরেকটা হলো W1, W2, যেহেতু আমাদের 3 ফেজ মোটর। তো আমরা প্রথমে যেটা করবো, রেড ফেজকে এখান থেকে নিয়ে আসবো, রেড ফেজকে এখান থেকে নিয়ে এসে আমরা এর যে U1 পয়েন্ট আছে সেখানে কানেকশান করব। এরপর ইয়েলো ফেজকে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এর যে V1 পয়েন্ট আছে সেখানে কানেকশান করে দেবো এবং লাস্টের L3 লাইনকে এখান থেকে নিয়ে আসবো, অর্থাৎ ব্লু ফেজকে নিয়ে এসে এখান থেকে এর W1 সেকশানে কানেকশন করব। এবার কথা হলো যে একবার মোটরটা স্টার কন্ট্যাক্টর দিয়ে চলবে, একবার ডেল্টা কন্ট্যাক্টর দিয়ে চলবে। তাহলে স্টার কন্ট্যাক্টর দিয়ে যদি চলতে হয় তাহলে একটা করে টার্মিনাল দিয়ে সাপ্লাই ইনপুট হবে আর একটা টার্মিনাল শর্ট থাকবে, অর্থাৎ U2, V2 এবং W2 এই 3টে শর্ট হবে। আর যদি এটা ডেল্টা দিয়ে চলে, তাহলে সেক্ষেত্রে এক একটা ওয়াইন্ডিং, অর্থাৎ এই যে ওয়াইন্ডিংটা, এই ওয়াইন্ডিংটাটি ডবল ফেজ সাপ্লাই দিতে হবে। যদি এখানে রেড দিই তাহলে এই প্রান্তে ইয়েলো দেবো অথবা ব্লু দেবো, যদি এখানে ইয়েলো দিই তাহলে এখানে রেড বা ব্লু দেবো, যদি এখানে ব্লু দিই তাহলে এখানে রেড বা ইয়েলো দেবো। তাহলে ধরে নিচ্ছি এখানে আমরা এখন ডেল্টা সার্কিটটা ক্রিয়েট করতে যাচ্ছি। তাহলে U1 এই যে ওয়াইন্ডিংটা আছে সেই ওয়াইন্ডিংটা এই U2 সঙ্গে, মানে এইটা কিন্তু একই টার্মিনাল, একই ওয়াইন্ডিং, দুটো টার্মিনাল এখানে আলাদা করা আছে। তাহলে U1 আর V2 এই কানেকশনটা এখান থেকে আমাদের এইভাবে কানেকশনটা হবে। তারপরে V1, W1 এখানে এইভাবে কানেকশন হবে, W1 এবং U2 এখানে এইভাবে কানেকশন হবে। তাহলে দেখুন ব্যাপারটা কী হচ্ছে, এখানে যদি এখন আমরা রেড ফেজ দিই তাহলে এই U1 এই যেটা আছে এইটাই এর যে U2 পয়েন্ট আছে সেই U2 পয়েন্টটা এটা কোথায় যাচ্ছে, U2 পয়েন্টটা এখান থেকে একটা অন্য ফেজ সাপ্লাই দিতে হবে। অর্থাৎ ধরলাম এখানে যদি রেড দিয়েছি তাহলে এখানে আমাদেরকে হয় ইয়েলো অথবা ব্লু দিতে হবে। তাহলে এটা ডেল্টা কন্ডিশনে এখানে 240 এবং এখানে 240 অর্থাৎ 480 ভোল্টেজ বা আমাদের যে 3 ফেজ লাইন ভোল্টেজ হয় সেই ভোল্টেজটা কিন্তু পেতে পারবে। তাহলে এক্ষেত্রে কানেকশনটা হচ্ছে এই U1 এখানে U2 সঙ্গে না হয়ে এখানে U1 V2 সঙ্গে কানেকশন, V1 W2 সঙ্গে কানেকশন, W1 U2 সঙ্গে কানেকশন। অর্থাৎ ছবিটা এরকমভাবে থাকে ডেল্টার ক্ষেত্রে। ডেল্টার আমাদের ছবিটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে আমরা কানেকশনটা বুঝতে পারবো না। তা ধরে নিলাম যে যদি এটা আমাদের U1 হয় তাহলে এটা হচ্ছে আমাদের U2, এটা তাহলে U1 এর সঙ্গে কার কানেকশন করেছি, V2, তাহলে এটা ধরলাম V2, এটা V1, আর এখানে W1 এর সঙ্গে কানেকশন করেছি কার, U2, তাহলে এখানে U2 হলে এখানে হচ্ছে W1 আর এখানে হচ্ছে W2, W2 সঙ্গে কার কানেকশন করেছি, V1, W2 সঙ্গে কানেকশন করেছি V1। তো কিছুই না, এখানে মোট কথা মোটরে যখন আমরা কানেকশন করব এখানে যেমন U1 এই টার্মিনালটাকে আমি রেড দিয়েছি দেখতেই পাচ্ছি ছবিতে, তাহলে এখানের যে U2 টার্মিনালটা আছে সেখানে আমাকে অন্য কোনো একটা ফেজ দিতে হবে। তাহলে তার জন্য রেড থেকে প্রথমেই রেডটাকে এখানে শর্ট করিয়ে নিয়ে আসবো এবং এর যে L1 সেকশন সেখানে দিয়ে দেবো। এরপর ইয়েলো আছে, ইয়েলোটাকে শর্ট করিয়ে নিয়ে আসবো এবং এর সেকশনের মধ্যে দিয়ে দেবো এবং তারপরে L3 এই কানেকশনটা এখান থেকে নেব, নিয়ে এসে এখান থেকে নিয়ে এসে L3তে দিয়ে দেবো। তাহলে 3টে লাইন এখানে চলে এলো, এখান থেকে এবার এর সঙ্গে কানেকশন করে দেবো, এই কন্ট্যাক্টরটার সঙ্গে এই কন্ট্যাক্টরটার সঙ্গে। তাহলে এর রেড এখান থেকে নিয়ে এলাম, রেডকে নিয়ে এসে আমি এর T1 প্রান্তের সঙ্গে কানেকশন করে দিলাম। এরপর ব্লু নিয়ে এলাম, ব্লুকে নিয়ে এসে আমি এর T2 সঙ্গে কানেকশন করে দিলাম। আর লাস্ট অফ অল T3 নিয়ে এলাম, T3 নিয়ে এসে এর T3 সঙ্গে কানেকশন করে দিলাম। তাহলে এখানে তো রেড, ইয়েলো, ব্লু সাপ্লাই পেয়ে গেল। আমরা জানি স্টার করতে গেলে কী করতে হবে, আমাদের যে কোনো একটা টার্মিনালকে শর্ট করতে হবে। তাহলে আমরা এখানে L1, L2, L3 এই টার্মিনালটাকে এখানে একটা কানেক্টিং ওয়্যার দিয়ে শর্ট করে নিলাম। ফলে এটা হয়ে গেল এখন আমাদের স্টার কন্ট্যাক্টর, এটা হয়ে গেল আমাদের ডেল্টা কন্ট্যাক্টর, এটা হয়ে গেল মেন কন্ট্যাক্টর। এবার আমাদের এইখান থেকে 3টে শর্টিং নিতে হবে, দিয়ে নিয়ে এসে মোটরের সঙ্গে কানেকশন করতে হবে। তাহলে আগেই বলেছি যে যদি U1 রেড পায় তাহলে U2 রেড পাবে না, ইয়েলো। তাহলে এখানে রয়েছে কোনটা, এটা হলো U2, তাহলে U2 কার সঙ্গে যাচ্ছে, সবুজের সাথে। তাহলে এখানে সবুজ কানেকশন নিলাম, দিয়ে এর সঙ্গে কানেকশন করে দিলাম। এরপর চলে এলো W2, W1 এখানে ব্ল্যাক কালারের কানেকশন পেয়েছে, তাহলে এখানে ব্ল্যাক না দিয়ে আমরা এরপরে চলে যাচ্ছি V2 পেয়ে গেল, তাহলে এখানে দিয়ে দিলাম রেডকে, আর V1-এ আমরা এখানে দিয়ে দিলাম এখান থেকে। তাহলে দেখুন U1 পেলো রেড আর U2 পেলো অন্য একটি কালার, তাহলে 440 ভোল্ট অ্যাপ্লাই হলো, ডেল্টা কানেকশন করতে পারবো। V1 পেলো গ্রিন কালারের ওয়্যার, এখানে V2 পেয়েছে ব্ল্যাক কালারের ওয়্যার 440 পেলো, W1 পেলো ব্ল্যাক কালারের ওয়্যার, এখানে W2 পেয়েছে রেড কালারের ওয়্যার, তাহলে একটা অন্য ফেজ কানেকশন পেয়ে গেল। তো এই কানেকশনটাই আমাদের এখানে এবার করতে হবে। তাহলে আমরা এখানে পাওয়ার কানেকশন করা শুরু করছি। ছবি অনুযায়ী ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজাসুজি স্টার কন্ট্যাক্টরে
ব্লুতে ব্লু কানেকশন দেওয়া হয়ে গেছে। এবার এখানেও আমাদের যেমন ছবিতে দেখতে পাচ্ছেন আপনার সাপ্লাই এখান থেকে নিতে হবে, এখান থেকে সাপ্লাই নিয়ে নেবো। তো তিনটে ফেজ আমরা এখান থেকে সাপ্লাই নিয়ে নিলাম, এখান থেকে এখানে চলে এলো, এখান থেকে নিয়ে এসে এখানে নিলাম এবং শর্ট করে নিলাম। পাওয়ার সার্কিট ডান হয়ে গেল। এবার আমরা লোড হিসাবে এখানে ইউজ করছি 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। একটু দেখিয়ে এটা 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। এর উপরের 3টে টার্মিনাল যেগুলি আছে সেগুলি হচ্ছে U1, U2 এবং W1, এবং নিচের যে 3টে টার্মিনাল আছে সেটি হচ্ছে U2, V2 এবং W2, অর্থাৎ A1, B1, C1 এবং A2, B2, C2। তো প্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে A1। তাহলে এটাকে আমাকে যেটা করতে হবে, এই 6টা টার্মিনালকে প্রথমেই আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোনটা পেয়ার টার্মিনাল। কিছুই নয়, একটা মাল্টিমিটার নেব, মাল্টিমিটারটাকে কন্টিনিউটিং যেতে নিয়ে এসে সেকশনে নিয়ে যাবো। ডিপ সাউন্ডটা পাওয়া যাচ্ছে। এবার এই 6টা টার্মিনালের মধ্যে চেক করে দেখে নেব কোনগুলো সেম টার্মিনাল। এখানে একটা টার্মিনাল নিয়ে নিলাম, এটাকে ফিক্স করে রাখছি, এটাকে বারবার চেঞ্জ করবো না। কোনো রিডিং পাচ্ছি না, বিপ সাউন্ডও নেই। এই যে এটার সঙ্গে এটার বিপ সাউন্ড পাওয়া যাচ্ছে, তাহলে এটা হলো একটি টার্মিনাল এবং এটাই হলো সেই ওয়াইন্ডিংয়েরই সেকেন্ড টার্মিনাল যেটি আছে সেটা। তো আমরা এটাকে নিয়ে নিলাম এখান থেকে, আরেকবার দেখে নিচ্ছি কনফার্ম করার জন্য। সাউন্ড পাওয়া যাচ্ছে বিপ সাউন্ড, তাই যেহেতু এটা উপর থেকে এসে ধরলাম এটা হচ্ছে আমাদের U1 এবং ওটি হলো আমাদের U2। তাহলে এটাকে এখানে সাইড করে রাখি। U1টাকে কানেকশান দিচ্ছি এখান থেকে, টি সেকশন যেগুলি আছে অর্থাৎ টার্মিনাল সেকশন, সেখান থেকে সাপ্লাই দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন সার্কিট ডায়াগ্রামটা গেল। এবং এটার সঙ্গে আরেকবার কনফার্ম হয়নি আদৌ কি সেম টার্মিনাল কি নয়। না, এটা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে এই টার্মিনাল আমরা কন্টিনিউটি পাচ্ছি। তাহলে এখানে দেখুন ভালো করে খেয়াল করবেন, এই যে ওয়াইন্ডিংটা আছে এটা হচ্ছে একটা ওয়াইন্ডিং, সেখানে আমরা রেড ফেজ দিয়েছি কারণ এখান থেকে এই রেড ফেজটাই পাচ্ছি। তাহলে এটাকে এখানে রেড, ইয়েলো, ব্লু আছে, তাহলে রেডে না দিয়ে যে কোনো একটা চেঞ্জ করে দিলেই হবে। তাহলে আমরা ইয়েলোর সঙ্গে কানেকশন করি। এই হলো আমাদের ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন অনেকেই অনেক রকমভাবে বুঝিয়েছে, আমি চেষ্টা করছি আমার মতো করে করার জন্য। দেখুন এখানে ডেল্টা কানেকশন মানে হচ্ছে কিন্তু একটা ওয়াইন্ডিংকে দুটো করে ফেজ সাপ্লাই দেওয়া। তাহলে এই দুটো যে তার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটাই ওয়াইন্ডিং, একটাই ফেজ আছে, সেই ফেজটাকেই মানে একটাই ওয়াইন্ডিংকে আপনি দুটো সাপ্লাই দিচ্ছেন, এখান থেকে রেড দিচ্ছেন, এখান থেকে ইয়েলো সাপ্লাই দিচ্ছেন। তাহলে এটা 440 ভোল্ট পেলো, অর্থাৎ এখানে আমরা ডেল্টা কানেকশনটা তৈরি করতে পারলাম। হয়ে গেল আমাদের একটা কানেকশন। এরপর আমরা নেক্সট আবার পেয়ার একটা এখান থেকে দেখে নেব কোনটা কোনটা পেয়ার আছে। এটাই পেয়ার পেয়ে গেলাম। কোনটা উপরে এটা দেখতো, এটা নিচে, এটা উপরে, এটা নিচে তো। আচ্ছা, এটাকে আমরা এর সাথে কানেকশন করে দিচ্ছি। তাহলে এটা যদি আমাদের V2 টার্মিনালটা হয়, তাহলে V2তে আমরা রেড দিলাম, তাহলে V1-এ আমরা কী করবো, V1-এ আমরা রেড বাদ দিয়ে আর যে দুটো আছে সে দুটোর মধ্যে সাপ্লাই এখানে অ্যাড করবো। তাহলে এখানে রেড দিয়েছি, তাহলে এটাকে আমরা 3 নম্বরে দিলাম। লাস্ট দুটো আমাদের আর পেয়ার চেক করার দরকার নেই, এটা পেয়ারই হবে কারণ 4টে টার্মিনাল আমরা অলরেডি এখান থেকে আইডেন্টিফাই করে নিয়েছি। তাও একবার আইডেন্টিফাই এখান থেকে করে নিচ্ছি, যেহেতু একই টার্মিনাল এখানে বিপ সাউন্ড পাওয়া যাচ্ছে। কোনটি উপরে দেখতো, এটা উপরে। তাহলে এটাকে আমরা এখানে ব্লু যে সাপ্লাই আছে, সরি ইয়েলো যে সাপ্লাই আছে সেই ইয়েলোর সঙ্গে অ্যাড করে নিচ্ছি।
এগুলোর সঙ্গে অ্যাড করে নিলাম। তাহলে এর আরেকটা টার্মিনালকে আমরা এখানে ব্লুয়ের সঙ্গে কানেকশন করলাম। তাহলে আরও একবার বলে দিই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্মিনালের সেকেন্ড পার্ট যেটা আছে A1 এবং A2, একটা রেড এবং একটা ইয়েলো ফেজ দিয়ে। এটা B1 এবং B2, একটা ইয়েলো ফেজ দিয়ে একটা ব্লু ফেজ দিয়ে। এবং এটা হচ্ছে C1 এবং এটা হলো C2 বা W1 W2, একটা ব্লু ফেজ দিয়ে এবং আরেকটা হচ্ছে। দেখুন এখানে আমাদের পাওয়ার সার্কিট এবং কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম টোটালি করা ডান হয়ে গেছে। আমরা মোটর আমাদের যেটি আছে 3 ফেজ স্কুয়েল কেজ ইন্ডাকশন মোটর, তার সঙ্গে আমরা এখানে সাপ্লাই কানেকশন করে নিয়েছি। এখানে আমরা পাওয়ার সার্কিট ডায়াগ্রাম কানেকশন করে নিয়েছি। এবার আমরা এখান থেকে সুইচ প্রেস করছি। তো এই যে সুইচটি আছে, এই সুইচটি হচ্ছে সবুজ কালারের সুইচ। এটা প্রেস করলে প্রথমে এই কন্ট্যাক্টর এবং এই কন্ট্যাক্টর পিটা পিক আপ হওয়ার কথা। যখনই সুইচ ছেড়ে দেবো, এই কন্ট্যাক্টরের প্লাঞ্জার নিচের দিকে চলে আসবে। এই প্লাঞ্জারের এই কন্ট্যাক্টরের যে প্লাঞ্জার আছে, সেই প্লাঞ্জারটি উপর দিকে খিচে উঠবে। আমরা এখানে মোটরের যে বিহেভিয়ার সেটা থেকে বুঝতে পারবো যে কখন মোটরটি স্টার্ট এবং কখন মোটরটি ডেল্টায় রান করছে। তো প্রথমে আমরা এখান থেকে সুইচ অন করছি। দেখুন দুটো কন্ট্যাক্টর একসঙ্গে চালু হলো। মোটরের সাউন্ডটা একটু খেয়াল করার চেষ্টা করুন। এবার যেই আমরা এখান থেকে সুইচটা প্রেস করা ছেড়ে দিচ্ছি, এই কন্ট্যাক্টর দেখুন ছেড়ে গেছে কানেক্ট। এই কন্ট্যাক্টর কানেকশন নিয়েছে এবং মোটরের স্পিড কিন্তু আগের থেকে বেড়েছে। যে সাউন্ডটা চলছিল পিছনে হামিং সাউন্ডটা, সেই সাউন্ডটা প্রায় এখান থেকে কেটে গেছে। মোটর এখন বেশি ভোল্টেজ দিচ্ছে, বেশি কারেন্ট দিচ্ছে। কারণ আমরা জানি যে স্টার কন্ট্যাক্টরের ক্ষেত্রে মোটর কিন্তু ভোল্টেজ যেটি নিয়ে থাকে লাইন ভোল্টেজ, সেটি ফেজ ভোল্টেজের √3 গুণ। অর্থাৎ ফেজে এক একটা ফেজের মধ্যে দিয়ে যে সাপ্লাই যাচ্ছে, যে ভোল্টেজ সাপ্লাই হচ্ছে, সেটা লাইন ভোল্টেজের √3 গুণ। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ভোল্টেজ যদি কম নেয় তাহলে কারেন্টের মান কম থাকবে। তাই স্টার কন্ট্যাক্টর যখন দিয়ে চালু করবো তখন মোটরটিকে আমরা স্টার্ট করতে পারবো, আর যখন ডেল্টায় নিয়ে যাবো তখন মোটরটি ফুলি রান হবে। তো এখান থেকে যদি আমরা এটাকে অফ করতে চাই, তো আমাদের এনসি যে সুইচ আছে, সেই এনসি সুইচটা প্রেস করলে আমাদের অফ হয়ে যাবে। তো এই ধরনের আরো মজার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেল लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ, पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा। ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा, लाइक ठोकी दबा के। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। এই ভিডিওতে যেমন আমরা সেমি অটোমেটিক স্টার্টারের কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট ডায়াগ্রাম আপনাদের সামনে করে দেখালাম, এর পরের ভিডিওতে আমরা আসতে চলেছি ফুলি অটোমেটিক স্টার্ট ডেল্টা স্টার্টার যেটি আছে, তার পাওয়ার এবং কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে স্টে টিউন থাকুন। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।